আসসালামু আলাইকুম। আজকে আমাদের ১০ নাম্বার ক্লাস নিয়ে কথা বলবো। আগের ক্লাসে দেখিয়েছি অনেক কিছু। তো আজকে আমরা দেখব কিভাবে ধরেন একটা লেখা আমরা তো মূলত বাংলা লেখা দেখেন কি হয় আমাদের এগুলো হলো ডান পাশ বাম পাশ থেকে ডান পাশে পড়তে হয়। তো যেমন অনেক ভাষা আছে যেগুলো আপনাদের কি করতে হবে আ ডান পাশ থেকে বাম পাশে যেতে হয়। ধরেন সিম্পলি আমরা খুবই পরিচিত একটাই যেমন আমাদের আরবি। তো এখানে আরবি লেখাগুলা কিন্তু ডান পাশ থেকে বাম পাশে যেতে হয়। তো দেখেন ওয়েবসাইটে এগুলো খুবই প্রয়োজন যখন আপনার কোনো উম, ধর ক্লায়েন্ট বলবে যে আমার ওয়েবসাইটটা এমন হবে যে ডান পাশ থেকে আপনি এগুলা বাম পাশে লিখবেন। তো সিম্পলি এর জন্য আমাদের কি করতে হবে কোডগুলো যেমন ধরেন যে কি করতে হবে মূলত আমরা পি দিয়ে ট্যাগগুলা ইউজ করতেছি। দেখেন লিখতেছি এখানে লেস দেন পি ও সরি লেস দেন পি দেন গ্রেটার দেন এখানে লিখবো হলো রিয়ান রিয়ান not good 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 তো এটাকে আমরা ক্লোজ করে দিলাম লেস ও সরি লেস দেন গ্রেটার পি দিয়ে গ্রেটার দেন দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমরা এটা সেভ করব, দেখবো এটা রেজাল্টটা আমাদের কি আসে। রেজাল্টটা দেখেন রিয়ান নট গুড। দেন এইখান থেকে আমরা আবার কি করব, এটাকে আমরা জাস্ট উল্টো করে দিব। দেখেন এটাকে আমরা বাম থেকে ডানে আসতেছি, এখন আমরা ডান থেকে বাম দিকে পড়বো। এটার জন্য আমাদের কি করতে হবে, একটা ট্যাগ ইউজ করতে হবে। আর এই ট্যাগটা কি, এটা হলো আপনাদের এই ট্যাগটা ইউজ করতে হবে বিডিও, মানে এই ট্যাগটা ভেরিফিকেশন ডিরেকশন, মানে এটা এইগুলাকে বলা হয় ডিরেকশন। তো আমরা এই ডিরেকশনটাকে এইটার জন্য আমাদের কি করতে হবে বিডিও দেন লেস দেন সরি লেস লেস দেন বিডিও ভিডিও ভিডিও ট্যাগ ইউজ করতে হবে। তা গ্রেটার দেন দিয়ে আমাদের এটার ভিতরে আবার লিখতে হবে রিয়ান নট নট গুড। তারপরে হলো আমাদের কি করতে হবে লেখান আবার ভিডিও দেয়া ভিডিও দেয়া গ্রেটার দেন দিয়ে আমরা এটাকে সেভ করে দেখতেছি এটা কি আসে। মূলত এটা এখানে রিলোড দিয়ে আমরা দেখতেছি এই জিনিসটা কিভাবে, এই দেখেন এখানে এখনো কিন্তু আমাদের এটা আসেনি। এর জন্য আমাদের কি করতে হবে, তো এখানে আমাদের এখন মূলত আসতে হবে হলো এই ট্যাগটাকে যে ইউজ করছি। এখন আমাদের দেখেন এখানে এটার ভিতরে এই যে যে বিডি আছে, এই বিডির ভিতরে আমাদের একটা ডিরেকশনের একটা ট্যাগ ইউজ করতে হবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, ডিরেকশন বলতে এটার আমরা শর্ট করে কি লিখবো ডিআইআর, তারপর এটা লিখবো। এটা লিখে তারপর আমরা কোন দিক থেকে কোন দিকে করব এইটা বলতে হবে। তো দেখেন এর জন্য আমাদের কি করতে হবে ডিআইআর ও সরি একটু স্পেস দিই ডিআইআর তারপরে ইকুয়াল, তারপরে আপনাদের কি করে ডাবল কোটেশন, দেন আমার কি লিখতে হবে ডাবল কোটেশনের ভিতরে আমি লেফট না রাইট এটা লিখতে হবে। তো আমি যেহেতু রাইট সাইড থেকে লিখবো দেন আমার এখন লিখতে হবে কি আর টি আই এটা লিখতে হবে। তারপর ডাবল কোটেশন দিয়ে আমরা এটাকে ক্লোজ করব। দেন এখান থেকে এটা লেখার পরে আমরা এখন এটা কি করব, জাস্ট নর্মালি আমরা এটাকে সেভ করে নেব। সেভ করে দেখব যে জিনিসটা আমাদের কি হচ্ছে, এখন এই জিনিসটা কাজ করতেছে কিনা। দেখেন এখনো কিন্তু আমাদের এটা কাজ করেনি। তো এর জন্য আমাদের কি করতে হবে, এখানে ব্রেকের যে তো এরকম দেওয়ার পরও আমাদের এই জিনিসটা কাজ করেনি। তো এর জন্য আমাদের মূলত এখানে
যাই হোক, দেখেন আমি আসলে এটা জিনিসটা কি হয়েছে, আমি মিস্টেকটা হলো আমি করছি এইখানে দিচ্ছি এল এর জায়গায় আই দিয়ে ফেলছি। তো এখন হয়েছে আমাদের এটা, এখন দেখি কোথাও ভুল আছে কিনা বা আমাদের এখন এই জিনিসটা কাজ করে কিনা। এর জন্য আমি যাচ্ছি, আবার রিলোড দিব। এই দেখেন চলে আসছে, দেখছেন, রিয়ান নট গুড, দেখেন চলে আসছে। এখন আমাদের এই জিনিসটা চলে আসছে, এখানে আছে রিয়ান নট গুড এই ডান পাশ থেকে, বাম পাশ থেকে, এখানে আছে হলো বাম পাশ থেকে, আর এখানে আছে হলো ডান পাশ থেকে। তো এরকমটাই নিয়ে আসবে। তো এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো যে কমেন্টারি। দেখেন আপনারা যখন কমেন্টারি বলতে কি বুঝেন, দেখেন যখন একটা জিনিস আপনি বড় ওয়েবসাইট যখন তৈরি করবেন, তখন ওই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি আবার ওইটাকে কখনো যদি আপনি আবার আপডেট করতে যান, তখন আপনার কোন কোড থেকে কোথায় কিভাবে লিখবেন এটা বুঝতে গেলে অনেক টাইম লাগবে। তো এর জন্য আমরা কি করব, ওই কমেন্টটা ওইখানে লিখে রাখবো, যাতে আমরা পরবর্তীতে কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়া আমরা এগুলা করতে পারি। তো ধরেন এর জন্য আমরা কি করব, এখানে নতুন একটা ট্যাগ নিব। আগে আমরা মূলত নিব হলো একটা, ধরেন ওয়েবসাইটে যেমন হেডিং, দেন আগে আমরা যেগুলো ধরেন আগে যে কোডগুলো করছি হেডিং আলাদা করছি, দেন আমরা তারপরে কোডসের ইগুলো আলাদা করছি, দেন আপনার যে অনেক কিছু প্যারাগ্রাফ এগুলো সব কিছু আলাদা আলাদা করে দেখছি। তো আজকে আমরা একদম পুরোপুরি দেখবো। তো দেখেন এখানে আমি একটা হেডিং এর জন্য নিতেছি, আর আমরা হেডিং এর জন্য কি ট্যাগ ইউজ করতে হবে আমি আশা করি আপনাদের মনে আছে। তো লেস দেন h1, তারপরে গ্রেটার দেন, তারপরে এটাকে আমরা কি করতে হবে, এখন আমরা লিখতে হবে হেডিংটা আমরা কি লিখবো, রিয়ান লিখবো, RYAN, রিয়ান গুড, গুড লিখলাম। এটাকে আমরা আবার ক্লোজ করে দিব, লেস দেন h1, দেন গ্রেটার দেন লিখবো, এটা লিখবো। এটা লেখার পরে আমরা আরেকটা কি লিখবো, প্যারাগ্রাফ লিখবো। আমরা এখন লোরেমের কাজ লিখবো, এমন একটা এটা জিনিস, এটা আপনার যে ধরেন যে অনেকগুলো এখন ওয়ার্ডের প্রয়োজন, তো আপনি কি করবেন, এখান থেকে কপি না করে আপনি লোরেম যখন লিখবেন, লোরেম লিখেই আপনি ইন্টারপ্রেস করে দিবেন, দেখবেন অনেকগুলা লেখা হয়ে যাচ্ছে। তো আমি দেখাচ্ছি, দেখেন লেস দেন পি, গ্রেটার দেন, এটা দেওয়ার পর আমি এখন একটু স্পেস দিলে ভালো দেখা যাবে। তো দেখেন এখানে আমি লিখবো লোরেম, LOREM, লোরেম, দেন এন্টার প্রেস করলে দেন এটা না আসার আরেকটা কারণ হলো আমার আরেকটা সাইট এটা নতুন করে ইনস্টল করতে হবে। তো আমি এটা দেখাচ্ছি না। তো দেখেন এইখানে আমি অন্য জায়গা থেকে লেখাগুলো কপি করে নিয়ে আসতেছি। কপি করে আনার জন্য দেখেন আমি যে কোনো একটা ব্রাউজারে যাচ্ছি, দেন এইখান থেকে তো দেখেন আমি একটা ব্রাউজারে এখানে ই করতেছি, ওপেন করে নিই। ওপেন করে এখানে দেখি, ধরেন যে নিউজ ফিড থেকে আমি নিয়ে আসতেছি, দেখেন এখানে থেকে আমি যে কোনো কিছু টেক্সটগুলা কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দেব, যাতে আমার এরকম কোনো আহামরি টাইম না লাগে। সবকিছু দেখেন এখানে নিয়ে আসলাম। এখন আমাদের কি করতে হবে, এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর দেখেন আমাদের এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে এটাকে জাস্ট ক্লোজ করে দিব, লেস লেস দেন পি, গ্রেটার দেন, এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমরা আরেকটা এটাকে করে নিয়ে আমরা এখন কোর্স নামে একটা ট্যাগ নিব, যেটাকে লেস দেন কিউ, গ্রেটার দেন লিখে এটাকে আমরা এখন কি করব, এইখানে আবার কিছু টেক্সট নিব যেগুলো আমাদের নিচেও এর মতো আসবে। দেখেন আমি যে ওয়েবসাইটটাতে গেছিলাম ওইখানে দেখেন আপনার
এই দেখেন এখানে হেডিং কি সুন্দর আসছে, তারপর দেন এগুলা লেখা আসছে, আবার নিচে স্পেস আসছে। তো এরকমটা আবার আমি কিছু লেখা নিতেছি, ধরেন যে সিম্পল 2 লাইন, এটা বেশি নেব না। এখান থেকে নিয়ে আমি আবার কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি, এখানে পেস্ট করে। তো আবার এটাকে ক্লোজ করে দিব। এটাকে ক্লোজ করার পরে আমাদের কি হবে, এখন আবার লেস দেন করে কিউ গ্রেটার দেন, ও সরি এটা লেস দেন আসেনি, এটা চলে আসছে। এখন আমরা এটাকে সেভ করে দেখব যে জিনিসটা আসলে আমাদের কি আসে, রেজাল্টটা আমাদের কি আসে এটা দেখার পালা। এখন আমরা এটাকে সেভ করে নিলাম। সেভ করে আসার পরে দেখেন এখানে এখানে যখন আমরা সেভ করে দিব, তো এটাকে দেখার জন্য আমাদের আরেকটা, এখন আমাদের দেখি জিনিসটা কিরকম আসে এটা আমরা দেখব। তো আমি আমার যাচ্ছে, চলে গেল, জাস্ট দেখেন হেডিংটা আসছে এখানে, তারপরে নিচে আসছে। তো আমি চাচ্ছি এই জিনিসটা এরকমই, বাট এটা দেখেন এখন তো অনেক লেখা লিখে ফেলছেন। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এখন আমাদের কমেন্টারির জন্য আমাদের কি করতে হবে, কিছু ট্যাগ ইউজ করতে হবে। এটা কোথায় ইউজ করতে হবে, এটা ধরেন যে এই যে আপনি হেডিং এর উপরে ইউজ করবেন, যেমন দেখেন এটা নিচে আমি একটু করে নিচ্ছি। এইখানে আপনি কি কমেন্টারির জন্য আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে, এটার জন্য আমাদের লিখতে হবে, আমাদের ফার্স্ট লিখতে হবে লেস দেন, তারপর এক্সক্লেমেটরি, দেন 4টা হাইফেন দিতে হবে। 4টা হাইফেন দিয়ে দেখেন আপনাদের আমি করে দেখাচ্ছি, লেস দেন, তারপর আমাদের কি করতে হবে, এক্সক্লেমেটরি সাইন দিতে হবে, দেন এখানে হাইফেন দিতে হবে 4টি। দেখেন 4টি হাইফেন দেওয়ার পরে আমাদের এর মাঝখানে কি করতে হবে, এর মাঝখানে 4টা হাইফেনের মাঝখানে আমাদের লিখতে হবে দিস ইজ হেডিং ট্যাগ। ধরেন যে এটাকে করার জন্য আমরা এখানে লিখব THIS is heading tag, heading HEADING, heading TAG tag, হেডিং ট্যাগ লিখলাম। দেন আমাদের এখানে কি করতে হবে, আবার গ্রেটার দেন দিতে হবে। গ্রেটার দেন দিয়ে এটাকে ক্লোজ করতে হবে। তো আবার সেমভাবে আমাদের এই জিনিসটাকে কি করতে হবে, এটাকে আমাদের আবার ক্লোজ করার জন্য এটাকে আমরা এই যে আমরা যে রিয়ান গুড লিখছি এইটার নিচে আমরা আবার এটাকে কপি পেস্ট করে দিয়ে দিব। দেখেন এখানে যখন আমরা দিয়ে দিব, তো এটাকে আমরা আবার এখানে কপি পেস্ট করে দেখি, কপি পেস্ট করে আমি হলো রিয়ানের কোডে নিচেটা দিয়ে দিচ্ছি, যাতে আমরা পরবর্তী এগুলা লেখার একটা রিজন, যাতে আমরা নেক্সট কোনো টাইমে আমরা যদি কোনো ওয়েবসাইট আবার ডেভেলপ করতে চাই, যাতে এগুলো খুবই তাড়াতাড়ি এগুলো করতে পারি। তো হ্যাঁ এখানে দিছিলাম হেডিং ট্যাগ। এখন আমাদের এখানে কি লিখতে হবে, হেডিং ট্যাগ ক্লোজ লিখতে হবে। আমরা এখানে যে দিস ইজ হেডিং ট্যাগ, এটাকে কেটে আমরা কি করব, এখন হেডিং ট্যাগ ক্লোজ লিখব। হেডিং ট্যাগ ক্লোজ, CLOSE ক্লোজ, দেন সলভ। তারপর আমরা আবার কি করব, এটাকে আমরা প্যারাগ্রাফের উপরে, এটাকে আমরা আবার এখন প্যারাগ্রাফ যে আছে এটার জন্য আমরা আবার দিব। তো এখন এটাকে আবার এটা প্রেস করে নিয়ে দেন এখন আমাদের প্যারাগ্রাফের জন্য এখানে কি করতে হবে, আমরা যেহেতু উপর থেকে শুরু করছি এখানে আমাদের লিখতে হবে স্টার পি ট্যাগ, মানে আমরা প্যারাগ্রাফ ট্যাগের জন্য যেটা ইউজ করব। এখন আমাদের আবার লেস দেন 4টা হাইফেন নিতে হবে। তো 4টার মাঝখানে আমাদের লিখতে হবে আপনি যে তার আগে লিখতে হবে এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে। দেন আমাদের 4টার মাঝখানে দিতে হবে হলো স্টার্ট পি ট্যাগ, START স্টার্ট
পি টি এ জি ট্যাগ, দেন আমাদের এটাকে আবার ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিলাম, দেন ক্লোজ করার পর আবার এটাকে আমাদের একদম কি করতে হবে, এটাকে একদম যে কি করে নিলাম, কপি করে নিলাম। কপি করার পর এই যে পি ট্যাগ যে আছে, পি ট্যাগের নিচে দিয়ে দিব আমরা এটাকে, যেখানে আমাদের লেখাগুলো শেষ হবে আর কি, এখানে দিয়ে দেব। আমাদের এখানে ই করার জন্য এটাকে ইন্ড লিখতে হবে। স্টার্ট যেহেতু দিছি এটার ক্ষেত্রে স্টার্ট দিলে এটাকে ইন্ড দিতে হবে, মানে আমাদের এটা সমাপ্তি। ই এন ডি এন। দেখেন এটাকে আমরা সেভ করে নেবো, আমাদের রেজাল্টটা কি আসে দেখেন। দেখেন এগুলাই কিন্তু আসছে। তো এইটার রিজন হলো, দেখেন আমরা যে এতগুলো লিখলাম, কোড করলাম, এগুলো কিন্তু একটা আসেনি। তার কারণ হলো কমেন্ট কখনো শো করবে না। এটা জাস্ট আপনি যখন একটা ওয়েবসাইটে ডেভেলপ করতে যাবেন বা এডিট করতে যাবেন, তখনই একমাত্র এগুলো শো করবে, তার আগে এগুলো আসবে না। তো এর পরবর্তীতে আরও অনেক দেখাবো। এর পরবর্তী নেক্সট ক্লাসে লিঙ্ক ট্যাগ নিয়ে কথা বলবো।